আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে বাসায় বসে কোনো ইয়েস্ট বা ভ্যানিলা এক্সট্রাক্ট ছাড়া কিভাবে মজাদার ডোনাটস তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, প্রায় 150 গ্রাম পরিমাণ চিনি। সো চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ আর বেকিং সোডা 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো। আরও লাগছে 1 চা চামচ পরিমাণ জয়ফল গুঁড়ো। জয়ফল গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে ফ্লেগ্রেন্সটা অনেক ভালো আসে। দিয়ে দিয়েছি লবণ 1 চা চামচ পরিমাণ। এখন এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে, যাতে যে মশলাগুলো ইউজ হয়েছে সব কিছু একসাথে খুব ভালো মতো মিক্স হয়ে যায়, সেদিকটা খেয়াল করে জাস্ট মিক্স করে নিচ্ছি। এখন আমি এই মিক্সের যে ডোর জন্য লিকুইডটা বানাবো সেটা বানিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচার রাখা 100 ml দুধ। এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার। বাটারটাকে খুব সুন্দর মতো গলিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এই মিক্সচারটা খুব ভালো মতো মিক্স করতে হবে, যাতে কোনো প্রকার হার্ড বা কোনো শেলস না থাকে। খুব সুন্দর মতো যাতে একটা লিকুইড ফর্মেশন হয় সেদিকটা খেয়াল করে মিক্স করে নিচ্ছি। এখন এই লিকুইডটা এই ময়দাটার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নিতে হবে, জাস্ট একটা সুন্দর ডো বানানোর জন্য। তো এখানে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি, যাতে কতটুকু আন্দাজ লাগাতে হবে যে কতটুকু সফটেন হয়েছে সেদিকটা খেয়াল করেই বাকি প্রসেসটা করতে হবে। সো এখন দেখা যাচ্ছে যে আমার এখানে আরেকটু সামান্য পরিমাণ ময়দা লাগবে। সো আমি আরও 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, কিন্তু 1 কাপ পরিমাণ ময়দা ডাইরেক্টলি দিব না, জাস্ট হাফ কাপ ময়দা এখন দিব, তারপরে মিক্স করে আবার হাফ কাপ পরিমাণ ময়দা দিব। এতে করে টোটাল 3 কাপ ময়দা এই রেসিপিতে আমার লাগছে, যেটা আমি ডিটেলসে লিখে দিয়েছিলাম ভিডিওর ফার্স্ট যে পার্টটা ছিল সেটাতে। সো এখন এটাকে জাস্ট ভালো মতো নিট করে নিতে হবে। বাকি অর্ধেকটা ময়দাও দেওয়াটা শেষ। এখন সব কিছু যাতে মিক্স হয়ে আসে সেদিকটা খেয়াল করতে হবে। এটা কিন্তু একদম বেশি শক্ত হবে না বা একদম বেশি নরম না, জাস্ট এমন হাতে স্টিকি স্টিকি ভাব আসে বা লেগে আসে এরকমটা একটু খেয়াল করে ডোটা বানিয়ে নিতে হবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি বেলে নেব। সো এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, যেটার উপরে জাস্ট একটু ময়দা দিয়ে রাব করে নিচ্ছি যাতে লেগে না যায়। আর ওই ডোর থেকে অল্প অল্প সামান্য পরিমাণ করে নিয়ে জাস্ট হাত দিয়ে এটাকে বেলে নিতে হবে। এখানে কোনো অন্য কিছু ইউজ করা যাবে না বা রোল ইউজ করা যাবে না। সো জাস্ট হাত দিয়ে চেপে চেপে 2 থেকে 3 সেন্টিমিটার থিক হয় সেদিকটা খেয়াল করে এভাবে বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে ডোনার কাটার ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে জাস্ট একটা স্টিলের ক্যান ইউজ করছি। আর ক্যানটা ইউজ করে মাঝখানে জাস্ট এভাবে একটা অন্য কোনো ছোট্ট ক্যাপ দিয়ে হোল্ড করে নিচ্ছি। এটা হচ্ছে জাস্ট ঘরে বসে যাদের ডোনাট কাটার নেই তাদের জন্য, যে কিভাবে খুব ইজিলি ডোনাট শেপস আনা যায়। আর ভিতরে এই বলসগুলো ফেলে দিচ্ছি না, এগুলো ভেজে নেব আর এগুলোও খেতে খুবই সুস্বাদু হবে। সো এখন জাস্ট এভাবে করে করে বাকি পুরাটা ডো বানিয়ে নিতে হবে। আর এই যে অ্যামাউন্টের ডোটা আমি নিয়েছি এটাতে 8 থেকে 10 পিস ডোনাট ইজিলি হয়ে যাবে। সো ঠিক এভাবেই হাতে এভাবে মিশিয়ে মিশিয়ে সেন্টিমিটার থিকনেস ঠিক রেখে এভাবে কেটে কেটে বাকি প্রসেসটাও করে নিতে হবে। সবগুলো ডোনাটস ঠিক এভাবে কাটিং করে করে আমি নিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সবগুলো ডোনাটস কিন্তু কাটা শেষ আর ভিতরে বলসগুলো আছে। এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য ডিপ ফ্রাই অয়েল দরকার আমার। সো মোটামুটি তেল নিয়ে এখানে একটা বল ছেড়ে দেখেছি যে কতটা হিট হয়েছে। যখন বলটা এইভাবে হিট হয়ে যাবে তখন বলটাকে সরিয়ে ডোনাটসগুলো ভেজে নিব। টেম্পারেচারটা খুবই ধ্যানে রাখতে হবে, নাহলে ডোনাটসগুলো শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। সো এখন আমি ডোনাটসগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা করে দিতে পারেন বা দুটো করে, কিন্তু দুটো বেশি যাতে স্পেস না যায় সেদিকটা খেয়াল করে ডোনাটসগুলো দিবেন, কারণ অতিরিক্ত দিলে ডোনাটসটা যে ফুলে উঠবে সেই ফুলে ওঠাটা কিন্তু হবে না। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু ডোনাটসগুলো কালার চেঞ্জ হয়ে আসছে। সো যখন ব্রাউনিশ কালার বা আপনারা যেমন কালার চান ডিজায়ার করেন সেমন কালার চলে আসে তখন আঁচটা কমিয়ে দিতে হবে। সো এইভাবে প্রায় 3 মিনিট আমি এটাকে ফ্রাই করছি কম আঁচে রেখে, যাতে ভিতরে খুব সুন্দর মতো সব কিছু সিদ্ধ হয়ে আসে আর খুব সুন্দর মতো একটা ফ্রেগরেন্স আর ফ্লাফিনেস আসে। সো এই দুটোই ডোনাটস কিন্তু অলরেডি হয়ে গেছে। সো এখন এটাকে জাস্ট তেল থেকে সরিয়ে প্লেটে সার্ভ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর ফুলেছে আর খুবই সুন্দর দেখতে।
সো এখন জাস্ট এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পর বাকি ডোনাটসগুলো আমি এভাবেই ভেজে নিব। বাকি ডোনাটসগুলো ভাজার সময় এখানে যে ছোট ছোট বলসগুলো রাখা হয়েছিল ডোনাটসের মাঝখানের অংশগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোও দিয়ে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। জাস্ট এগুলো দেখতে খুবই সুন্দর লাগে, খুব মিনি মিনি সাইজ, আর এটা কিন্তু যেহেতু ওয়েস্ট হচ্ছে না সেদিকটাও একটা উপকার আসছে। সো 3 মিনিট এই ডোনাটটাও ভাজার পর খুব সুন্দর মতো কিন্তু হয়ে গেছে। সো এখানে অলমোস্ট আমার 6 থেকে 8 পিস ডোনাট হয়ে গেছে রেডি, আর ওই বলসগুলো রেডি। সো ভিউয়ার্স, এখন জাস্ট ডোনাটগুলো আলাদা আলাদা প্লেটে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আইসিং সুগার। আইসিং সুগার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। বাসায় কীভাবে আইসিং পাউডার সুগার তৈরি করা যায় সেটা দেখে নেবেন। এখন জাস্ট ডোনাটগুলো এইভাবে রাব করে নিচ্ছি, আর এখানে আরেকটা লিকুইড যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে একটা মিল্ক সিরাপের, আর এই মিল্ক সিরাপটাও আমি আইসিং সুগার রেসিপির সাথেই দিয়ে দিব, প্লিজ চেক করে নেবেন। সো আমি আজকে ডোনাটসে কোনো চকলেট ইউজ করছি না, কারণ চকলেট তেমন একটা আমার পছন্দ না। আপনারা চাইলে চকলেটটাকে মেল্ট করে যে কোনো চকলেট বা হার্ড চকলেটসগুলো আপনারা নিতে পারেন। সো আমি জাস্ট এইভাবে রাব করে নিচ্ছি, আর খুব সুন্দর মতো, আর উপরে জাস্ট কিছু আইসিং সুগার দিয়ে দিব যাতে খুব সুন্দর একটি ভাব আসে আর দেখতেও সেরকম মানায়। আর যে বলসগুলো রেখেছি ওই বলসগুলোও কিন্তু সেম প্রসেসে এভাবে সাজিয়ে নিয়েছি। এখন একটা ডোনাট জাস্ট একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট অ্যান্ড সুন্দর হয়েছে। সো ভিউয়ার্স, আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও ভিডিও পেতে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রামাদান মুবারক।